হোয়াট ইজ অ্যাংজাইটি? ইজ ইট নর্মাল? মানে কখন আমরা বুঝতে পারবো যে এটা মানে নর্মাল নয়, এটা একটা ডিসঅর্ডার হচ্ছে? কখন অ্যাংজাইটিটা নর্মালের থেকে প্যাথোলজিক্যাল হয়ে যাচ্ছে? তো হোয়াট আর দ্য কমন মানে সিমটমস অফ দিস থিংস? যদি মাইল্ড অ্যাংজাইটি হয় তখন আমরা মোস্টলি নমস্কার, গৌরীদেবী হসপিটালসের তরফ থেকে আমি শাইনি। আর আজ আমার সাথে আছেন রিনাউন্ড এমডি সাইকিয়াট্রিক কনসালটেন্ট ডক্টর রুমেলিয়া রায়। ওয়েলকাম ম্যাম টু আওয়ার শো। থ্যাংক ইউ, নমস্কার। সো আজ যখন আমরা ম্যাডামকে পেয়ে গেছি, তখন আজকে আমরা ডিসকাস করে নেব এনজাইটি ডিসঅর্ডার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো ভবিষ্যতে আপনাদের চলার পক্ষে অনেক উপকার দেবে। তো ম্যাম, প্রথমেই আপনার কাছে জানতে চাই যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দিস টপিক? ফার্স্টলি এখনকার সাইকিয়াট্রিক স্ট্যাটিস্টিক্স থেকে জানা গেছে যে সাধারণ জনসংখ্যার মধ্যে অ্যাংজাইটি হচ্ছে মোস্ট কমন সাইকিয়াট্রিক সিমটম বা সাইকিয়াট্রিক লক্ষণ আমরা বলি। আর সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যেও খুবই কমন, ইনফ্যাক্ট ডিপ্রেশনের থেকেও বেশি কমন এখন দাঁড়িয়েছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। ওকে, তো ম্যাম হোয়াট ইজ অ্যাংজাইটি? ইজ ইট নর্মাল? অ্যাংজাইটি বেসিক্যালি বডির একটা নর্মাল রিয়াকশন। সাধারণ ভাষাতে যেটাকে আমরা উদ্বেগ বলি, অ্যাংজাইটি হচ্ছে অনেক রকমের দুশ্চিন্তা, মনের ভেতর অস্থিরতা, তার সাথে আরও কিছু কিছু লক্ষণও দেখা যায় অ্যাংজাইটিতে। এটা স্বাভাবিকভাবে সবাইকার মধ্যেই থাকে। যে কোনো সিচুয়েশন যেটা আমাদের জন্য হয়তো একটু ডিফিকাল্ট বা আমরা প্রেডিক্ট করতে পারছি না, তাতে অ্যাংজাইটি দেখা দেয় এবং সেটা নর্মাল। এবারে আমাদের দেখতে হবে যে কখন অ্যাংজাইটিটা নর্মালের থেকে প্যাথোলজিক্যাল হয়ে যাচ্ছে, আর ওটাই আমাদের জানা দরকার যে কখন এমন একটা পর্যায়ে চলে যায় অ্যাংজাইটিটা যেখানে যার হচ্ছে অ্যাংজাইটি তিনি ওটাকে নিজে থেকে কন্ট্রোল করতে পারছেন না এবং কোনো এক্সটার্নাল হেল্প বা প্রফেশনাল হেল্পের দরকার। মানে কখন আমরা বুঝতে পারবো যে এটা মানে নর্মাল নয়, এটা একটা ডিসঅর্ডার হচ্ছে? আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। একজন স্টুডেন্ট যার হয়তো একটা পরীক্ষা আসছে, তার কাছে নর্মালি একটা অ্যাংজাইটি হবার কথা। একটু অ্যাংজাইটি দেখা গেছে কি সব কাজের জন্য হেল্পফুল। একদম অ্যাংজাইটি না থাকলেও কাজ করার মোটিভেশন সবসময় থাকে না। তো ধরুন যিনি স্টুডেন্ট, সে হয়তো সেদিনের বিকেলের খেলাধুলোটা করলো না, পরের দিন একটা এক্সাম আছে বলে। দ্যাট ইজ গুড, দ্যাট ইজ মোটিভেটিং দ্যাট পার্সন টু স্টাডি। বাট এই অ্যাংজাইটিটাই যখন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে পরীক্ষাতে সে লিখতে পারছে না বা বারবার মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসছে, আমি পাস করব না ফেল করব, যেটা হয়তো জানা কোয়েশ্চেন, একান্ত হয়তো হবে না, কিন্তু ওটা ভেবেই সে নিজের কাজটা যখন করতে পারছে না, তখন ওটা প্যাথোলজিক্যাল। বেসিক্যালি আমরা সাইকিয়াট্রিক টার্মসে বলি কি ডিসঅর্ডার হচ্ছে তখন বলা হয় যখন সোশিও অকুপেশনাল ফাংশন ইম্পেয়ারমেন্ট, মানে সোশ্যালিও তার প্রবলেম হচ্ছে, অন্য কারোর সাথে কথা বলা বা দৈনন্দিন জীবনের সব কাজ টাজ করা, আর অকুপেশনাল তার নিজের যে কাজ, একটা স্টুডেন্টের কাছে পড়া, একজন ডক্টরের কাছে পেশেন্ট দেখা, একজন টিচারের কাছে পড়ানো, এইগুলো যখন এফেক্ট হতে থাকছে অ্যাংজাইটির জন্য, তখন আমরা এটাকে ডিসঅর্ডার বলবো। ওকে, তো হোয়াট আর দ্য কমন মানে সিমটমস অফ দিস থিংস? অ্যাবসলিউটলি। তো অ্যাংজাইটি মানে হচ্ছে কি মনের ভেতর একটা অস্থিরতা, একটা অস্থির ভাব সবসময়, দুশ্চিন্তা, ছোট ছোট জিনিস নিয়ে দুশ্চিন্তা, যেটাকে নিয়ে হয়তো অত ভাবার দরকারই নেই। খুব ভালো বাংলাতে বললে অ্যাংজাইটি উদ্বেগ। আমাদের পেশেন্টসদের মধ্যে দেখা যায় কি তারা এই লক্ষণগুলো নিয়ে আসেন যে আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারছি না, সারাক্ষণ একটা চিন্তা, একটা ভয় ভয় ভাব, কি হবে কি হবে। এটা কিন্তু ভয় যেটা ধরুন কেউ একটা বাঘের সামনে পড়ে গেল বা একটা কুকুরের সামনে পড়ে গেল, ওটা হচ্ছে ভয়, কেননা ওটাতে একটা রিয়েল পারসিভ ডেঞ্জার আছে। বাট অ্যাংজাইটিতে অলমোস্ট পুরোটাই হচ্ছে কি একটা মেন্টাল ভেবে নেওয়া হয়েছে যে না, এটার থেকে এই খারাপ একটা কিছু হতে পারে, একটা নেগেটিভ থট। তো এই ব্যাপারটা সারাক্ষণ চলতে থাকে। ফিজিক্যালি খুব কমন যেটা হয়, যখন কেউ খুব অ্যাংশিয়াস হয়ে পড়ে, হাত কাঁপা,
ঘন ঘন নিঃশ্বাস নেওয়া, খুব দীর্ঘশ্বাস নেওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে ফিজিক্যাল সিমটম। তারপর হচ্ছে ঘাম হওয়া, অনেক সময় মনে হয় একটা গরম গরম ভাব, বুক টাইট হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছে না, এগুলো হচ্ছে ফিজিক্যাল সিমটম। সাইকোলজিক্যাল সিমটমের মধ্যে অ্যাংজাইটি হলে কোনো কিছুতে ফোকাস করা যাচ্ছে না, সারাক্ষণ কিছু না কিছু একটা চিন্তা থেকেই যাচ্ছে মাথায়। আর সিভিয়ার যদি হয় তাহলে একটা সেন্স অফ লস অফ কন্ট্রোল, যে আমার হাতে আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, বা খুবই খারাপ কিছু হতে পারে, যেটাকে আমরা সাইকিয়াট্রিতে বলি সেন্স অফ ইম্পেন্ডিং ডুম, এগুলো হতে পারে। এই পেশেন্টকে আমরা কি করে ম্যানেজ করি, কি করে? খুব সিম্পল ভাবে বলতে গেলে অ্যাংজাইটির ম্যানেজমেন্টটা কিছুটা থেরাপিতেও হেল্প করা যায়, আর কিছুটা মেডিকেশনস দিয়েও হেল্প করা যায়। এবার আমাকে বুঝে নিতে হবে যে কি টাইপের অ্যাংজাইটি হচ্ছে আর কতটা পেশেন্টটা তাতে ডিসেবলড ফিল করছে। যদি মাইল্ড অ্যাংজাইটি হয় তখন আমরা মোস্টলি সাইকোথেরাপি দিই। অনেক টাইপের সাইকোথেরাপি আছে, যেরকম কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, দেন রিল্যাক্সেশন টেকনিক্স শেখানো হয়, তার মধ্যে যোগা শেখানো হয়, ডিপ ব্রিদিং এক্সারসাইজেস শেখানো হয়, আরও বিহেভিয়ারাল টেকনিক্স আছে যেরকম বায়োফিডব্যাক, এগুলো হয়, হাইপার ভেন্টিলেশন থেরাপি। এসেনশিয়ালি থেরাপিটা হচ্ছে অ্যাংজাইটিতে যে একটা ওরকম সিচুয়েশন যখন অ্যারাইজ করছে, যেটা থেকে অ্যাংজাইটি আগেও হয়েছে বা প্যানিকের মতো একটা সিচুয়েশন হয়েছে, আমি আমার মেন্টাল থটসগুলোকে কিভাবে অর্গানাইজ করব যাতে নিজে নিজে আমি মডিউলেট করতে পারি, এটা গেল সাইকোথেরাপি। এবার যদি একান্তই দেখা যাচ্ছে প্রচন্ড অ্যাংজাইটি, তিনি একদমই কাজ করতে পারছেন না বা একদমই সর্ট অফ নিজেকে ডিসেবল ফিল করছে বিকজ অফ অ্যাংজাইটি, ওটার জন্য ক্ষতি হচ্ছে অনেক, কাজে হোক, ইন্টারপার্সোনাল রিলেশনশিপসে হোক, তখন থেরাপির সাথেও বা ইন্ডিপেন্ডেন্টলি আমরা মেডিকেশনসও অ্যাড করি। বিভিন্ন রকমের মেডিকেশনস আছে, অ্যাংজিওলাইটিক মেডিকেশনস আছে, অ্যান্টিডিপ্রেসেন্টসেরও কয়েকটা টাইপস আছে যেগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডার্সে ইউজ হয়। তো ওভারঅল থেরাপি প্লাস মাইনাস মেডিকেশনস দিয়ে অ্যাংজাইটি অনেকটা রেগুলেট করা যায়। ওকে, তো ম্যাম আপনি সাধারণ মানুষের জন্য কি মেসেজ দিতে চান? দেখুন, অ্যাংজাইটি হচ্ছে একটা নর্মাল বডির রেসপন্স। একটা পয়েন্ট অবধি এটা নর্মাল বা এটা অনেক সময় হেল্প করে আমাদের অনেক কাজে, বাট একটা সার্টেন পয়েন্টে কিছু কিছু জনের থাকে কি খুব বেশি অ্যাংজাইটি হচ্ছে, যেরকম প্যানিক মতো বা আমি যেই লক্ষণগুলো বললাম ওগুলো এতটাই বেশি হচ্ছে যে তিনি হয়তো কাজ করতে পারছেন না। তখন ইটস বেস্ট কি আপনারা একটু প্রফেশনাল অ্যাডভাইস সিক করুন, কোনো সাইকিয়াট্রিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে প্রফেশনাল হেল্প সিক করুন। অ্যান্ড আশা করা যায় যদি মেডিকেশন বা থেরাপি দুটোর সাথে ঠিকঠাক করে অ্যাডহেরেন্সে থাকেন তাহলে অনেকটাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আশা করি আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন ম্যাডামের কাছ থেকে। আপনারা যদি আরও এই সংক্রান্ত কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, বা নিচে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে আপনারা ওখানেও কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সংক্রান্ত কোনো কিছু যদি আপনাদের জানার থাকে, বা আপনারা যদি আরও অন্য কোনো টপিক নিয়ে ডিসকাস করতে চাইছেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে গিয়ে আমাদের জানান, তাহলে নেক্সট দিন আমরা সেই টপিক নিয়ে আপনাদের সাথে জুড়ে থাকবো। ধন্যবাদ।